নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার বলা হয় এ কে এম নুরুল হুদা। তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং 4 দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন সকল দায়িত্বে ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সে তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এমনকি যে ওই নির্বাচনে যে ঐক্যফ্রন্টে যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের গায়েবী মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছিল, প্রার্থীদেরকে রাজপথে তাদের কর্মীদেরকে মারপিট করে জখম করা হয়েছিল এবং এসব বিষয়ে তারা নির্বাচনে ছিল তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেছিল এবং তার দপ্তরে গিয়েও অভিযোগ করেছিল, সেগুলিও তিনি কোনো ধরনের সমাধান করছেন কিনা এবং এই কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা সর্বশেষ। এবং তিনি এই নির্বাচন ফলাফলটা রেডি করার সঙ্গে এবং পুলিশ এবং বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কীভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে 4 দিনের রিমান্ড মঞ্জুর তার হাতে ন্যস্ত করে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। বিজ্ঞ আদালতকে বলেছি আমরা রিমান্ড বাতিলপূর্বক একটা জামিনের আবেদন করেছি। তো আমরা বলার চেষ্টা করেছি যে এই মামলায় যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। গত 23/6 যখন আমরা শুনানি করলাম, 23/6/2025 তারিখে বিজ্ঞ সিএমএম মহোদয়ের কাছে আমরা শুনানি করলাম, আমরা বললাম যে এই ধারাগুলো সকল জামিনযোগ্য, যেহেতু জামিনযোগ্য ধারা এই আসামি জামিন পাওয়ার হকদার, আমাদেরকে দয়া করে জামিন দেন। তো এইটা লার্নেড কোর্ট তখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ঠিক এর একদিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন। যেহেতু 3টা ধারা সংযোজন করলেন, একটা করলেন 124 এ, 406 এবং 420 ধারা, এই 3টা ধারা সংযোজন করলেন। কারণ ওই ধারাতে তো ওনাকে আটকাই রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনও নাই আমরা মনে করছি। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। কি জন্য? একটা প্রশ্ন হচ্ছে এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। তো আমরা যেই গত তারিখে যেই ভুলগুলো, যেই অসঙ্গতিগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন, যেটা সেখানেও উনি ভুল করেছেন। কারণ এই সেডিশনটা, রাষ্ট্রদ্রোহটা এই আসামিকে কোনোভাবেই আকৃষ্ট করে না বা করার সুযোগ নাই। এই রাষ্ট্রদ্রোহিতা হতে হলে তাকে অবশ্যই স্যাংশন নিতে হবে, স্যাংশন ছাড়া রাষ্ট্রদ্রোহ হওয়ার আইনগত কোনো সুযোগ নাই। এটা আদালতে আনার, মামলা করার এখতিয়ার নাই। একটা কথা আমরা খুব ভালোভাবে, আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, যে এই জায়গাতে বিষয়টা হচ্ছে এই
আমাদের যিনি আসামি উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি কিন্তু সাবসেক্টর কমান্ডার ছিলেন এবং উনি কিন্তু সশস্ত্র গেরিলা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আমাদের এই দেশটাকে উনি স্বাধীন করেছেন, একটা সহায়তা করেছেন, ভূমিকা পালন করেছেন অন্যান্য সকল মুক্তিযোদ্ধাদের সাথে। তো এই বিষয়টাও কিন্তু বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। ওনার বয়স্ক, ওনারকে ফরওয়ার্ডিংয়ে দেওয়া হয়েছে ৭৭ বছর, মূলত ওনার ৮০ বছরের ঊর্ধ্বে এবং ওনার বিভিন্ন ধরনের মানে বয়সজনিত বিভিন্ন রোগে উনি আক্রান্ত। তো এইটা আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত যেটা বলেছেন যে এইখানে পুনরায় উনি আবার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন দেখা যাক রিমান্ডের শেষে কি ফরওয়ার্ডিং নিয়ে এসেছেন এবং জামিনের আবেদনটা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন। একটা কথা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, একজন ব্যক্তি সেডিশনের মামলা করার ইতিহাস বাংলাদেশে নেই। এই প্রথম একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত, এই অবস্থায় এক্সিস্টিং অবস্থায়। সবাইকে ধন্যবাদ।